অনেক সুন্দর একটি ভিডিও উপভোগ করার জন্য। আপনারা ধীরে ধীরে হয়তো আসবেন লাইভে, আমরা আশা করব আমাদের এই ভিডিওটি দেখেন, শেয়ার করেন। আমরা আছি সিলেটের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়াইনঘাট, সেই গোয়াইনঘাটে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আশা করছি আপনাদের মতামত লিখবেন এবং এই এলাকার মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে দেখবেন প্রচুর পানি, রাস্তার উপরেও কিন্তু পানি ছিল, কিন্তু পানি কমেছে অনেক এলাকায় পানি, কিন্তু অনেক মানুষ বন্যার পরবর্তী ক্ষতিগ্রস্ত, যেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, এটা থেকে অবস্থা, এটা আমরা আপনার কাছে তুলে ধরছি এবং রাস্তাঘাটের অবস্থা এটা আমরা আপনার কাছে তুলে ধরছি। রেদওয়ান ভাই সারাদিন কোথায় ছিলেন? আজকে তো আমরা গোয়াইনঘাটে ছিলাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি। গোয়াইনঘাটে আজকে এসেছিলেন। উপভোগ করবেন আমাদের। অনেক গরিব এলাকা আর কি, বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, যারা দিনমজুর সাধারণ মানুষ, তারাই কিন্তু বেশিরভাগ এই এলাকায় বসবাস করেন। যাই হোক, আমরা দয়া করে যথাযথ দ্রুত করা যায় রান ভাই। যারা আছেন সাথে সবাই দোয়া করবেন আর লাইক করেন দিয়ে সাথে থাকবেন। গোয়াইনঘাট এলাকার রাস্তা, আমরা বড়ি ইউনিয়ন থেকে এদিকে আসছি। গোয়াইনঘাটের ফতেপুর সহ আপনারা দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করব। এই এলাকার অবস্থা চমৎকার একটি ফসল করা হয়েছে অনেক জায়গা নিয়ে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রত্যেকটি এলাকার অবস্থান তুলে ধরি, আমাদের অবস্থান তুলে ধরি, রাস্তাঘাটের অবস্থান তুলে ধরি। এইটা কীভাবে আসবে আমরা দেখা দিচ্ছি। যাই হোক, ইনশাআল্লাহ তাপ কমবে, আমরা দোয়া করি ঝড়টা যেন কমে যায়। আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসছি সিলেটের গোয়াইনঘাট এলাকার অবস্থা, রাস্তাঘাট। আমরা গোয়াইনঘাটে আছি, গোয়াইনঘাটের সেঙ্গেল, এটা সেঙ্গেরকাল নদী। আর
আসছিলাম এই বাজারে বেশ কিছুদিন আগে, পানি গত বছর বোধহয় না, দুই বছর আগে আমরা এসেছিলাম পানির সময়, এখানে এসে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন তার ব্যবস্থা করে দিয়েছিলাম। ধন্যবাদ। গোয়াইনঘাটের অবস্থা, গোয়াইনঘাটের পানির অবস্থা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন গোয়াইনঘাটের পানি কমে গেছে, কিন্তু প্রচুর পানি ছিল, প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে, এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফতেপুর 5 মখণ্ড সরকারি প্রধান বিদ্যালয়, ফতেপুর ইউনিয়নে আসছি এখন, গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়ন। রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে পানির কারণে। জুমা মোবারক, আজকে জুমাবার ছিল, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। আমরা আজকে গোয়াইনঘাটের পানির অবস্থা করে দিলাম, পাশাপাশি গোয়াইনঘাটের রাস্তাঘাটের অবস্থা অবশ্যই সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের ভিডিও। ঠিক আছে রেদওয়ান ভাই, অবশ্যই লক্ষ্য করুন, সাথে থাকুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আপনারা যারা আছেন দেশটা লাইভে চলে আসুন। আপনাদের গোয়াইনঘাট, ফতেপুর এবং গৌরী ইউনিয়ন, এটা হচ্ছে ফতেপুর বাজার সামনে, আমরা পয়েন্ট বা বাজার এলাকায় চলে আসছি। এটা হচ্ছে ফতেপুর পয়েন্ট বাজার এলাকা। সব বাজার যাবে অবস্থা দোকান আসছি। ওয়ালাইকুম সালাম। জি, কোনটার বিষয়? আচ্ছা আচ্ছা, এটা করো, এটা কর্ম, এটা কর্ম সমস্যা নাই, কি করবো এখন তো একটু জামালা যাবে, বুঝছো, পানি টানি আসে দিতে বিয়ের লাগে কর্ম। দেখো এই তাড়াতাড়ি আয় রে। কোন বাজার? ফতেপুর নি? আচ্ছা আচ্ছা, ফতেপুর বাজার কত? পানি কেমন আছিল? বিশাল আছিল। গোয়াইনঘাট থানার সিটি নি ফতেপুর বাজার? উন্নত নেই? কিতা কিতা উন্নত? পানি উনি আসেনি? পানি উনি আসিল নি? কি পরিমাণ পানি আসিল? রাস্তার লেভেল। বাড়িঘর কেমন আসিল? আহ সাইডে 18 মাসের উঠে গেছিল নি মানুষ নিয়ে? আচ্ছা আচ্ছা।
যাই হোক, আমরা আছি যেটা সিলেটের গোয়াইনঘাটে এবং ইউনিয়ন অফিস গোয়াইনঘাট ইউনিয়ন অফিস যেটা 6 নং ফতেপুর ইউনিয়ন। গোয়াইনঘাটের বাজার অনেক বড় একটি বাজার, অনেক সুন্দর একটি বাজার। দিন দিন তার উন্নতি হচ্ছে এবং হবে। তারা বলছেন গোয়াইনঘাটের কি বলছিলাম, গোয়াইনঘাটের সিটি এটা আইও না, গোয়াইনঘাটের সিটি হচ্ছে এটা আমরা যেটাতে আছি। মানে আহ, এই ইউনিয়নটা মডেল একটা ইউনিয়ন সুন্দর সুন্দর মডেল ইউনিয়ন। হ্যাঁ আমার চেয়ারম্যান কে আছে মিনাজউদ্দিন চেয়ারম্যান নতুন চেয়ারম্যান নি? নতুন আচ্ছা আচ্ছা। স্বতন্ত্র প্রার্থী আর ইসলাম আলী ফাঁস হয়েছেন না নি? না না আমরা তো বুট দিন কলম বড় পাইছেন বুট তিনও না চাইলো আসলা প্রার্থী কজন আসলা? প্রার্থী তো আসতো না তাই 4 নম্বর নি না 3 নম্বর? চাইলো আসতো ঘুরা রে বাবা, তুই তোর বাসায় যাবি তুই তুমি বাজার ঘাট লাগি গেলা যাই হোক, আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। না না ভাই, ঘুরা নি খারাপ হয়ে গেছি নি। আমরা আছি ফতেপুরের বাজারের অবস্থা বা পানির অবস্থা, এই এলাকার অবস্থা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আমাদের চিন্তা ভাবনা এত বড় হয়েছে, এত বড় হয়েছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে গোয়াইনঘাট বাজার ফতেপুর থেকে শ্যামবাজারের যে রাস্তা, এই রাস্তার থেকে আমরা আছি বিকেলে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করছি। সুন্দর সময়ের সুন্দর একটি ভিডিও। এইদিকে পানি তেমন একটা বেশি দেখা যায় না, কারণ এদিকে টিলা এলাকা, ফতেপুর ইউনিয়নটাই কিন্তু টিলা এলাকা। হ্যাঁ ইয়ার কত করে আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই থাকবেন, শেয়ার করবেন। রাস্তাঘাট অবশ্যই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন আমাদের সাথে থাকবেন। আপনার যেমন গোয়েনঘাটের মুদ্রাঘাট যেটা আসলাম, এটাও দেখছেন আপনারা এই এলাকা কিন্তু আবার পানি। আর ফতেপুর ইউনিয়নের এই সাইড বা শাহবাজার এই সাইড কুসা লাগে পানি খুব কম আছে। বেশি পানি হইলে, অতিরিক্ত পানি হইলে রাস্তা লাগিয়ে আমরা দেখুন আমরা লগে আছি।
আমরা আনন্দিত হই যখন ভিউয়ার্সরা বাড়েন, তখন কিন্তু আনন্দিত হই। আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে পৌঁছে দেন, দেখার সুযোগ করে দেন। আমরা খুশি হবো, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করবো আপনাদের। এটা হচ্ছে বাংলা বাজার, গোয়েনঘাটের বাংলা বাজার আপনারা দেখছেন। আমরা আছি গোয়েনঘাটের বাংলা বাজার। অনেক সুন্দর একটি এলাকা গোয়েনঘাট। যেখানে রাস্তাঘাট নতুন কাজ করা হয়েছে, আপনারা দেখছেন যে নতুন কাজ হয়েছে রাস্তাঘাট। অনেক সুন্দর হয়েছে, রাস্তা অনেক ভাঙা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাস্তা কাজ হয়েছে, এলাকার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে। একটু স্লো যাইও, সামনে বিশালও গাড়ি আছে, ইটালি বিশালও গাড়ি, ঠিক আছে না? গ্রাম আদালত দেখা যায়, গ্রাম আদালত দেখা যায় না। অনেকেই চিনেন বিন্নাখান্দি বাজার। প্রত্যেকটি বাজারের থেকে উন্নতি হচ্ছে, মার্কেট হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান। এই যে বিন্নাখান্দি উচ্চ বিদ্যালয়, এদিকে বিন্নাখান্দির বিজ্ঞান পার্ক, মাছ বাজার আমরা দেখিয়েছিলাম একদিন। বিন্নাখান্দির বাজার ধীরে ধীরে এই সব জায়গাগুলো দেখিয়েছিলাম আপনাদের জন্য। এবং এম সাইফুর রহমান টেক অ্যান্ড BA কলেজ, এখানে একটি কলেজ সম্ভবত আছে, এটা কলেজ
আপনার সাথে থাকুন। এদিকে মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, যাও না এদিকে লাগা না। এগুলো হচ্ছে মহিষ। এখানে সরকারি কথা জ্বালার কোনো ব্যাপার নেই। এটি হচ্ছে আরেকটি বাজার, নগর। জানেন যে রাতারগুলোর সৌন্দর্য কিন্তু এখন ওই যে ওই সামনে ঘুরে বানিয়েছে এখন বেশি দূরে না এখন বেশি দূরে না। রাতারগুল আপনারা সিলেট থেকে যেতে আপনাদের সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট লাগবে গাড়ি নিয়ে রাতারগুল ঘাটে যেতে, এবং সেখান থেকে আপনারা নৌকা যেতে পারবেন, রাতারগুল ঘুরতে পারবেন, নৌকা আছে। সিলেটের গোয়াইনঘাটে রয়েছে অনেক পর্যটন স্পট, এদিকেও যাওয়া যায় রাতারগুল। এই যে রাস্তা আছে, অনেকগুলো রাস্তা আছে রাতারগুলে প্রবেশ করার। তবে মূল রাস্তা হচ্ছে বিন্নাকান্দির বাজার পার হয়ে হাতের বাম দিক যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে মূল রাস্তা, মূল পয়েন্ট। আর চমৎকার রাস্তা, দেখেন রাস্তা খুবই সুন্দর হয়েছে, আঁকা বাঁকা রাস্তা। জায়গা আছে বাড়িতে প্রচুর।
বন্ধুরা যাই হোক বালুরঘাটের অবস্থা আমরা তোমার ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই মায়ের পবিত্র মাগরিবের আজান হচ্ছে। অবশ্যই এটা হচ্ছে সাপ। এই এই ফলানি কারবার দেখেন কি অবস্থা করলো। দেখতে দেখতে কত বড় হওয়া আর কি অবস্থাটা করলো অল্প লাগি পড়ে যাচ্ছে গাড়ি তুলে ভাল দেখলা লাগবে আমাদের। এই হচ্ছে আমাদের অবস্থা। এদিকে দেখেন আপনারা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের যে লাইভটি আছে সেই লাইভটি আপনারা অবশ্যই আমাদের সারা থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এটা হচ্ছে সাপবাজারের সকল দোকান বা আমরা একদম বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সাপবাজারের রাস্তা একটা অনেকটা খারাপ ছিল, অনেক কষ্ট হয়েছে এলাকার মানুষের। এখন হয়তো এটা কাজ করার কারণে হয়তো এটা অনেকটা মানুষের সুবিধা হয়েছে।
রাস্তা হয়েছে আর বান দিয়েছে ওটা হুড়ু হইলে তো বসে হচ্ছে বান একটা মারা যায় না বান দেওবন্দির থেকে আমরা সদর আছি যাই হোক শাহবাজার পড়ছে সদরে থেকে আমরা করছি গাড়িঘাট থেকে আমরা সদরে চলে এসেছি সিলেকশন মোকাম আছে বলতে কোন জায়গায় মোকাম আছে জানি না আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে সিলেটে এখান থেকে মালগুলো তারা সংগ্রহ করছেন ঢালাইয়ের মাল ফেরদৌস আহমদ
রাস্তাটা খুবই মানে করুণ দশা ছিল, বেহাল অবস্থা ছিল। আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এই রাস্তাটা। আমরা শেষ করে নেব লাইভটি, একদম আপনাদেরকে সামনে নিয়ে যাবো। আমরা একদম মোটামুটি চলে আসলাম গোয়াইনঘাট থেকে। আপনাদের জন্য রইল শুভকামনা, আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। পরবর্তীতে আরও কোনো লাইভে বা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আজকে আমরা গোয়াইনঘাটের পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে দিয়েছি ভাই বন্ধুরা। আপনারা অবশ্যই আমরা এই মুহূর্তে দোকানগুলো আছি, দোকানগুলোর অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি। এখান থেকে শেষ করবো, আমরা চায়ের বিরতি দেবো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন। দেখেন দোকানগুলো এখানে খালি ধুলা আর ধুলা। হ্যাঁ এই সামনে যাই রাখেন, এই সামনে যাই, আর কোনো দেখাই নি বাবা দি অনেকে বইয়া খান মতো খাইনি, সময় কাটাই মনে হলো। যাই হোক, চার বিরতি আর হলো না, যাই সামনে এয়ারপোর্টের ওদিকে। আপনারা জানেন যে বিকেলবেলা একটা হয় কফি হাউস আছে, এই জায়গায় যাবো। আমরা সিলেট সদর এবং গোয়াইনঘাটের রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তা যেটা এই এলাকায় আমরা আছি। এই রাস্তা অনেক উন্নত রাস্তা, সিলেটের সব রাস্তা সারা রাস্তার চুজ করে যাতে এলাকার থেকে আঠালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা করবো আপনাদেরকে দেখানো যায় কিনা। এদিকে দেখেন চায়ের বাগান রয়েছে প্রচুর, সুন্দর একটি এলাকা। সব মিলিয়ে আমাদের এলাকা
চিনি। এই যে ট্রাকগুলো দেখেন, অনেকগুলো ট্রাক আছে যেগুলো আটকানো হয়, প্রায় 100 ট্রাক। শহরের ড্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আমি তো রয়েছি দুফাগুন, তারা তো নোয়াল হইয়া যান কিং ব্রিজের হবে যাও কি তারা আওয়াত আগে গেল না, ফলে গেল পয়সা পালাম না, আগুনটা বলতে আমি তো রয়েছি করে আইরাম না, আমার অপেক্ষা করিও না, এবার যে আইলে লেট না, এবার যে আইলে লেট হইব, তুমি ওরা যাও কি বুঝছো নি, তুমি আবুলে বন্ধ দিয়া তুমি তুমি যাও কি বুঝছো নি, আমি আইতে লেট দিতে পারে আমার। আমরা এয়ারপোর্টে চলে আসলাম, গোয়ালিয়র থেকে সিলেট এয়ারপোর্টে চলে আসলাম, এয়ারপোর্টের রাস্তায় ভিডিও করবো আমরা। অনেক কিছু দেখলাম, সিলেটের ম্যাগাজিনগুলি থেকে আমরা চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য। দেওয়ান ভাই যে তৈরি করে চালিয়ে যান, হ্যাঁ আছি ইনশাআল্লাহ, চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের প্রায় বাতাসের সমস্যা হয়, হ্যাঁ বাতাসের সমস্যা হয়, আমরা বাতাসের সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করবো ইমিডিয়েটলি, যাতে অন্য জিনিসগুলিতে বাতাসের সমস্যা না হয়। আমরা দেখব এখানে ইয়ারফোন লাগিয়ে চেষ্টা কম আসে। এটা হচ্ছে কালীনগর ইউনিয়ন, আর এটা হচ্ছে জাজ বিল্ডিং, এয়ারপোর্টের পাশেই রয়েছে এটা। এটা জাহাজ বিল্ডিং অনেকে দেখতে হবে দেখেন। আর এখানে তো আর উপায় নাই, সন্ধ্যার পরে আর ভাই কী বলবো, এই যে দেখেন কী অবস্থা, কত গাড়ি, কত আগে শুক্রবার, আজকে তো শুক্রবার, হ্যাঁ আজকে বেশি টাকার কথা। যাই হোক, আমরা লাইভটি কেটে দিচ্ছি, পরবর্তীতে একটি লাইভ এখান থেকে আলাদা করে দেবো, আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। একদম গোয়ালিয়র থেকে সিলেট এয়ারপোর্ট পর্যন্ত আমরা রাস্তাগুলো আপনাদের ধন্যবাদ। তো সামনে যাও, সামনে যাও, সামনে যাও। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, পরবর্তী লাইভটা দেখুন। থ্যাংক ইউ আপনাদের। পার্কিং করছে, কত গাড়ি পার্কিং।